আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের দেখাবো গণিতের অধ্যায় 9 অনুশীলনী 9.1 3 নম্বর সমস্যার সমাধান। 3 নম্বর বলছে দেওয়া আছে 15 cot a equal to 8 sin a ও sec a এর মান বের করো। তাহলে আমাদের 15 cot a equal to 8 এটা দেওয়া আছে, এই তথ্যটা দেওয়া আছে, আমাদের sin a এবং sec এর মান নির্ণয় করতে হবে। তাহলে এখান থেকে আমাদের প্রথমে যে জিনিসটা চিন্তা করতে হবে, আমাদের যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যের থেকে আমরা একটা চিত্র অঙ্কন করব আর কি। সমকোণী ত্রিভুজের যে চিত্রটা আছে সেই চিত্রটা আমরা অঙ্কন করব এই তথ্য থেকে। তাহলে আমরা শুরু করি। দেওয়া আছে 15 cot a equal to 8 বা cot a equal to 8/15। তে আমরা জানি cot হলো যে অনুপাত বাহুর তে ভূমি বাই লম্ব। তাহলে আমাদের ভূমির দৈর্ঘ্য হবে 8 একক এবং লম্বের দৈর্ঘ্য হবে 15 একক। এটা হলো আমাদের যে অনুপাতটা দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করে রেখেছি, এ বি সি একটা ত্রিভুজ। এ কোণের সাপেক্ষে আমাদের এটা চিন্তা করতে হবে, এটা একটা সমকোণী ত্রিভুজ, বি কোণটা হলো সমকোণ। তাহলে আমাদের এটা যেহেতু ভূমি বাই লম্ব, তাহলে ভূমি আমাদের 8 আর লম্ব দিয়েছি 15। তাহলে আমরা যখন ত্রিভুজ অঙ্কন করব তখন এইটা এই বাহুটা একটু বড় থাকবে, এই বাহুটা একটু ছোট থাকবে, এটা আমরা লক্ষ্য করব। তাহলে এখান থেকে আমাদের এই এসির মান নির্ণয় করতে হবে। এই দুইটার মান যদি আমরা নির্ণয় করি তাহলে এসির মানটা আমাদের নির্ণয় করতে হবে, যেহেতু এসির মানটা আমাদের এখানে দেওয়া নেই। তাহলে এটা সাপেক্ষে আমরা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ অঙ্কন করলাম এবং ভূমি এবং লম্বের দৈর্ঘ্য আমরা পেয়ে গেছি। এখান থেকে আমাদের অতিভুজের দৈর্ঘ্যটা নির্ণয় করতে হবে। তাহলে চিত্রে এ বি সি ত্রিভুজে মানে সমকোণী ত্রিভুজে বি কোণ ইকুয়াল টু এক সমকোণ। এসি অতিভুজ এ বি ইকুয়াল টু ভূমি এবং বিসি ইকুয়াল টু লম্ব। পিথাগোরাসের উপপাদ্য হতে পায় রাসেল উপপাদ্য হতে পায় এসি স্কোয়ার ইকুয়াল টু এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার ইকুয়াল টু এ বির মান আমাদের দেওয়া আছে 8 হোল স্কোয়ার প্লাস বিসির মান 15 হোল স্কোয়ার। তাই 8 64 প্লাস 225, তাহলে এখানে আমাদের আসে 289 ইকুয়াল টু 17। এটা বর্গমূল করলে 17 হোল স্কোয়ার আমরা দিতে পারি। তাহলে এখানে আমরা লিখতে পারি সুতরাং এসি ইকুয়াল টু 17। তাহলে আমাদের অতিভুজটা হলো 17। এখানে এসি স্কোয়ারের মান হলো 17 হোল স্কোয়ার, তাহলে এসি ইকুয়াল টু 17। তার মানে উভয় পক্ষে আমরা বর্গমূল করে দিলাম। তাহলে আমরা অতিভুজটা পেয়ে গেছি। তাহলে আমরা দুইটা কোণের অনুপাত আমরা নির্ণয় করব, সেটা হলো সাইন এ ইকুয়াল টু তাহলে লম্ব বাই অতিভুজ, লম্ব ডিভাইডেড বাই অতিভুজ ইকুয়াল টু লম্ব হলো এ বি ডিভাইডেড বাই এ সি। তাহলে এ বি হলো 15/17। তারপর হলো সেক এ ইকুয়াল টু অতিভুজ বাই
ভূমি, যেহেতু ভূমি বাই অতিভুজ হলো কস, কজের বিপরীত হলো সেক, তাহলে অতিভুজ বাই ভূমি, অতিভুজ ডিভাইডেড বাই ভূমি বা সন্নিহিত বাহু, তাহলে অতিভুজ হলো এসি আর হলো এবি, তাহলে এখানে 15 ডিভাইডেড বাই 8। এখন তোমাদের যদি অন্য কোণের অনুপাত আসে তাহলে সেটা তোমরা নির্ণয় করে দিবা। এই যে এখান থেকে এখন আর এই চিত্রটা অঙ্কন করতে পারলে, অতিভুজ এই তিনটে বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতে পারলে যে কোনো অনুপাত আসলে সেটা আমরা খুব সহজে সেটা এই চিত্রের থেকে দিতে পারবো, কোনো সমস্যা নেই। তাহলে অ্যান্সার sin A ইকুয়াল টু 15/17 এবং sec A ইকুয়াল টু 15/8। ধন্যবাদ বন্ধুরা।